বাজারে প্রচুর শাকসবজি, তারপরও দাম কিন্তু অনেক বেশি। শীতকালীন শাকসবজি যে পর্যন্ত বাজারে না আসবে সে পর্যন্ত দাম মনে হয় কমবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোকানে গিয়ে যখন সবজির দামটা জিজ্ঞেস করি তখন মাথাটা একদম খারাপ হয়ে যায়, মনে হয় সবজি ছাড়াই খাবো। কিন্তু সবজি এরকমই একটা খাবার, সবজি ছাড়া 1-2 দিন আপনি খেতে পারবেন, তারপরে কিন্তু সবজি ছাড়া আর চলা সম্ভব না। কারণ আমরা যারা সবজি খেয়ে অভ্যস্ত, আমরা কিন্তু সবজি প্রতিদিনই লাগে। আর একই রকম সবজি তো প্রতিদিন খাওয়াও যায় না। আপনার ভ্যারাইটি সবজিগুলো দিয়ে তরকারিটা রান্না করলে খেতেও অনেক ভালো লাগে। এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু কাটাকুটি করে নেওয়া হচ্ছে। আজকে হাতে মেখে একটা মজার তরকারি রান্না করব, বেগুন, আলু আর হচ্ছে নদীর ছোটো মাছ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে এভাবে তরকারিটা রান্না করলে খেতে এত ভালো লাগে। যেহেতু মাছটা নদীর, সুন্দর একটা ঘ্রাণ হয়। এগুলো সব মশলা এখানে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে হাতে মেখে তরকারিটা এভাবে সামান্য পরিমাণে একটু জল দিব। কারণ বেগুন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। বেগুনের তরকারিতে খুব বেশি ঝোল দিলে খেতেও ভালো লাগে না। তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে। এই রান্নাগুলো একদম সহজ, তবে খেতে অনেক মজা। খুব তাড়াতাড়ি রান্না শেষও হয়ে যায়, যেহেতু এগুলো একদম হালকা পাতলা সবজি দিয়ে তরকারিটা রান্না করছি। 10 মিনিটের মধ্যে আপনার রান্না হয়ে যায়। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। অনেক সুন্দর হয়েছে। এই ঝোলটা কিন্তু নামানোর পর অনেকটাই কমে যাবে। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আসলে এই টাইপের সবজিগুলো দিয়ে ভাত একটু বেশিই খাওয়া হয়ে যায়। আর এখানে সকালে রুটি খাওয়া হবে, সেজন্য একটা পাঁচমিশালি সবজি দিয়ে সাথে ডাল দিয়ে একটা ভাজি করা হবে। ভাজি না, ঠিক একটা সবজি। এটা কিন্তু শুকনা হবে না, একটু নরম নরম টাইপের হবে। এটা দিয়ে রুটি খেলে এত ভালো লাগে। এখানে আপনার পেঁপে, তারপর হচ্ছে আলু, মিষ্টি কুমড়া, তারপর আরও অনেক ধরনের সবজি দেওয়া হয়েছে। সবগুলো সবজি এখন নামও বলতে পারছি না। আসলে ভিডিও যখন ভয়েস দিই তখন অনেক কিছুই নিজেই রান্না করি, নিজেই কাটাকুটি করি, কিন্তু বলতে গেলে আর সবজির নামগুলো আসে না। এই সবজিটা একটু ভালো করে সিদ্ধ করে তারপর আপনার মশলা কষিয়ে দিয়ে সবজিগুলো দিয়ে দেওয়া হবে। এভাবে সবজিটা রান্না করলে খেতে এত ভালো লাগে। আর ওই পাশে মুরগি রান্না করা হচ্ছে, এগুলো দেশি মুরগি, বাড়ি থেকে আনা। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে তরকারির। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। এখানে একটু আলু দিয়ে মুরগিটা রান্না করা হবে। এখানে কিন্তু 2টা মুরগি রান্না করা হচ্ছে, দেশি মুরগি ছোট ছোট। এগুলো তো বাড়ি থেকে আনা। 2টা মুরগি লাগবে, কারণ না হয় হবে না। তরকারির কালারটা দেখে একদম লোভনীয় লাগছে। আর দেশি মুরগির ঘ্রাণ তো অন্যরকম। আপনার আলু আর 2 পিস মাংস দিয়ে সুন্দর মজার খাওয়া হয়ে যায়। তারপর নামানোর আগে কয়েকটা কাঁচা